So, hello viewers, welcome Golden Star Park. সো বন্ধুরা, শুক্রবার সকাল সকালে বের হয়ে গেলাম একটু পরিপাটি হয়ে। তো যাইতেছি বিশেষ এক জায়গায় ঘুরতে। তো সর্বপ্রথম বাসা থেকে বের হয়ে সরাসরি চলে যাই চৌরাস্তাতে। আর চৌরাস্তাতে এখান থেকে কিন্তু সিএনজি করেই হচ্ছে আপনার নরসিংদীতে যেতে হবে, বাসের কোনো সুযোগ নেই। আর সিএনজিগুলো পাওয়া অনেক বেশি, ভাড়াও বেশি। ওকে, অবশেষে গাজীপুর চৌরাস্তা থেকে আমরা সিএনজি পাই এবং আমাদের সরাসরি যেতে হবে পাঁচধনাতে, এবং পাঁচধনা যাওয়ার জন্য আমাদের প্রতিজনকে দিতে হবে 150 টাকা সিএনজি ভাড়া। সো তারপর আমরা চলে যাচ্ছি এবং প্রকৃতির ফিল নেওয়ার চেষ্টা করতেছি। প্রচণ্ড ঠান্ডা, শরীর কাঁপতেছে ঠান্ডায়, যেহেতু শীতের পোশাক নেই। হঠাৎ করে দেখি যে আমাদের ক্রসিং পড়ে গেছে। হঠাৎ করে ভাবলাম যে কেন সিএনজিটা বন্ধ হয়ে গেল। জানালা দিয়ে তাকিয়ে দেখি সুন্দর একটা ট্রেন চলে যাচ্ছে। সো 1 ঘন্টা 20-25 মিনিট বসে থাকার পরে আমরা চলে আসছি সিএনজি স্ট্যান্ডে পাঁচধনা। সো এখান থেকে আপনারা ডান দিকে যাবেন, ডান দিকে যাওয়ার পরে এরকম একটি গোল চত্বর দেখতে পারবেন, এটাই হইতেছে পাঁচধনা বাস স্ট্যান্ড। সো এখান থেকে আমাদের একটি সিএনজি অথবা রিক্সা করে গোল্ডেন স্টার পার্কে সরাসরি যেতে হবে, এবং যাওয়ার আগে অবশ্যই রিক্সা বা সিএনজিতে আপনারা ভাড়াটা ফিক্সড করে নেবেন। আমি 100 টাকা দিয়ে একটি রিক্সা নিয়ে সরাসরি গোল্ডেন স্টার পার্কে চলে যাচ্ছি। সো আপনারাও যেতে পারেন এভাবে। সরিষকে অনেক সময় আসার পরে আপনারা দেখতে পারবেন যে নগরাকান্দি ব্রিজের শেষ মাথায় হচ্ছে গোল্ডেন স্টার পার্ক। সো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদেরকে টিকিট কাটতে হবে। আর একজন মানুষের প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা করে। যদিও কিছুদিন আগে শুধুমাত্র 100 টাকা ছিল, এখনও 150 টাকা করে। আমরা ঢুকে গেলাম এবং একটি ওয়েলকাম ব্যানার দেখতে পেলাম। সো এটা হইতেছে পেছনের ভিউ। তো দেখতে পারতেছেন, মানে জাস্ট অস্থির। আর এই পাশে কিন্তু আরো সৌন্দর্য আছে। এটা হচ্ছে আপনার কি বলে, এটা সূর্যমুখী ফুল। এই পাশে এই যে এই পাশে মেবি ফোটে না এগুলা। এই পাশে যদি এই বিপরীত দিকে দেখা হয়, এই দিক থেকে মোটামুটি আছে। যারা ফুলকে ভালোবাসেন, ফুল প্রেমী আছেন, তারা পার্কের ভিতরে ঢুকেই ডান পাশে যদি আসেন তাহলে এই ফুলের বাগানটা দেখতে পারবেন আপনারা। অসম্ভব সুন্দর। আপনি ঠিক সূর্যমুখী ফুলের বাগান থেকে যখন একটু এদিকে আসবেন, এরকম একটা সরু রাস্তা পাবেন। তার চারপাশে দেখা যায় যে এই পাশটাতে ছোট ছোট গাছ, পাশাপাশি এই পাশ দিয়ে হচ্ছে একটা জমি খনন করা হয়েছে। তো এই পাশে মেবি হচ্ছে ফুল গাছ হয়তো বা রোপণ করা হবে। তো এই জায়গাটা মোটামুটি পরিবেশটা অনেকটাই সুন্দর যদি দেখেন। এই পাশে হচ্ছে আপনার এই আমরা ফুলের বাগান দেখতে পাচ্ছি, আর এই পাশটা হচ্ছে পিছনের ব্যাক সাইড। তো এই পাশে অনেক গাছ টাছ লাগিয়ে রাখা হয়েছে। আর এই নিচের দিক থেকে যদি খেয়াল করেন তাহলে হচ্ছে এই পাশ দিয়ে ছোট ছোট অনেকগুলা ফুল গাছ আছে। তো ওভারঅল ভিউটা অনেক বেশি জোস। হাত দিয়ে পানি পড়া এই স্ট্যাচুটা দেখলেই বুঝতে পারবেন যে আপনি এইখানে আছেন, যেখানে হচ্ছে আপনারা
বোট চালাতে পারবেন। আর বোট চালানোর জন্য আপনাকে সময় নির্ধারণ করে দেওয়া হবে 10 মিনিট। এর 10 মিনিটের ভিতরেই আপনাকে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে তারপরে হচ্ছে আবার বোটটাকে সঠিক সময়ে জমা দিতে হবে। বাট এইখানে মূল্য দেখে আমি মোটামুটি অবাক হয়ে গেছি। যাই হোক, কিছু করার নাই, যাদের ইচ্ছা আছে ঘুরতে পারেন এভাবে। সো যারা বাচ্চা নিয়ে যাবেন তাদের টেনশন করার কোনো কারণ নাই। বাচ্চাদের জন্য অসংখ্য রাইড শেয়ারিং আছে। বাট অসংখ্য রাইড শেয়ারিংয়ের ভিতরে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয় আমি নোটিস করেছি সেটা হচ্ছে 50 টাকার নিচে কোনো রাইড শেয়ারিং নাই। যদিও টিকিটের মূল্য 150 টাকা, সাথে কোনো রাইড শেয়ারিং ফ্রি নাই। সো আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে গেলে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, এখানে শেয়ারিং করাতে পারেন। এই যে এইখানে বাইকটা, এটা হচ্ছে আপনার ব্যাটারি চালিত একটা বাইক, জাস্ট একদম রিয়াল বাইকের মতো একটা ফিল পাওয়ার মতো একটা বাইক। এবং এখানে ট্রেন আছে যেটা অনেক বেশি পপুলার, সবাই অনেক বেশি এটা নিয়ে এনজয় করতেছিল। সো আপনারা চাইলে এটাও আপনারা ট্রাই করতে পারেন। সামনে আরও বিভিন্ন ধরনের কিছু আছে। এই বাসটা আপনারা সবাই চিনা রাখেন, কারণ আপনাদের অনেক বেশি প্রয়োজন পড়তে পারে। এই স্ট্যাচুটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এর আশেপাশে হয়তো বা ওয়াশরুম আছে। আপনারা অনেকেই খেয়াল করবেন যে আপনাদের ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়তে পারে, সেই সাথে দেখতে পারবেন এই পাশে ছবি ওঠানোর জন্য অনেক সুন্দর ব্যবস্থা। আপনারা যারা ভাববেন যে হয়তো বা এখানে কোনো কিছু কেনাকাটার ব্যবস্থা নাই, তারা ভুল করবেন। এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের জন্য অনেক কিছু কেনাকাটার ব্যবস্থা এখানে করা হয়েছে। যেমন ধরেন আপনার ব্যাগ আছে, কসমেটিক্স আছে, লিপস্টিক আছে, আরও যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে আপনারা প্রাইস নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, সেই জন্য সবার আগে মাস্ট বি আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন। এবং এখানে আপনার চটপটি ফুচকা খাওয়ারও সুন্দর ব্যবস্থা করা আছে এখানে। এখানে আপনার মুড়ি কয় টাকা মনে হয়? এখানে মুড়ি আছে হচ্ছে আপনার টোটাল 60 টাকা, এক প্লেট মুড়ি হচ্ছে 60 টাকা। এটা নাকি 5 মিশালি একটা আচার, ঠিক আছে, দাম নিচ্ছে 30 টাকা। তো খেয়ে দেখি আসলে কেমন টেস্ট। বেলা যত শেষের দিকে হইতেছিল, মানুষের চাপ ততই বাড়তেছিল আর সৌন্দর্য ততই বৃদ্ধি পাইতেছিল। আপনারা যদি কখনো যান এখানে, তাহলে চেষ্টা করবেন আপনারা বিকেলে যাওয়ার জন্য, কারণ রাতের ফিল সেটা বলার মতো না, জাস্ট অসাম। এত সুন্দর লাইটিং, এত মানুষের আনাগোনা, সব কিছু মিলে রাতের ভিউটা অসম্ভব সুন্দর।